জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় ডেঙ্গুর হানা, নতুন করে আক্রান্ত এক যুবক। এই নিয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকাতেই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। জলপাইগুড়ি শহরেও এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 7 জন। সদর ব্লকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 48। জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা 251 জন। পুজোর মুখে ডেঙ্গুর এই হানাদারিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানুপাড়ার বাসিন্দা ওই আক্রান্ত যুবক কেরালায় কাজ করত। বাড়ি ফিরে আসার পরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে। খবর পেয়ে আক্রান্তের বাড়িতে ছুটে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রীতম বসু। আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজে দাঁড়িয়ে থেকে আক্রান্তের এলাকায় মশা মারতে স্প্রে, জমা জল ও জঙ্গল পরিষ্কার করান। মশাবাহিত এই রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। ডেঙ্গুর জন্য আমাদের এখানে এই জিপিতে একটা ডেঙ্গু ধরা পড়েছে। তো সেইটার জন্য আমরা একটু পালস ক্লিনিং করতে এসেছি এবং বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি ঘোরার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। কোথায় কেমন জল জমছে না জমছে সেইগুলো একটু দেখার জন্য। আর আমাদের সাথে মেনলি আমাদের সেন্টার এখানকার যারা আছেন তারা আমাদের সাথে আছেন, আশা দিদিমণি যারা আছেন, তারপরে এনএমরা আছেন, ভিসিটি ভিএসটি টিমরা আছে। ব্লক থেকে আমরা এগুলো মোটামুটি ক্লিন করার চেষ্টা করছি। যেখানে যেখানে যা প্রবলেম আছে সেই জিনিসগুলোকে আমরা একটু ঠিকঠাক করার চেষ্টা করছি। আর বাকি আমাদের যেগুলো কর্তব্য বা করা উচিত এই সময় দাঁড়িয়ে, সেগুলো আমরা বাড়িতে বাড়ি গিয়ে সেগুলো আমরা একটু বলে দিচ্ছি কি করা উচিত বা না করা উচিত, এবং তাতে কি প্রবলেম হতে পারে না হতে পারে সেটা আমরা বলে দিচ্ছি। হলে কি করা উচিত সেটাও আমরা জানিয়ে দিচ্ছি। আর কোনো প্রবলেম হলে যাতে স্বাস্থ্য ডিপার্টমেন্টকে জানায় সেই জন্য আমরা জানাচ্ছি। স্বাস্থ্য ডিপার্টমেন্ট সমস্ত রকম সহযোগিতা তাদের সাথে করবে বলে আশ্বাস দিচ্ছি। শহরে হ্যাঁ, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিও একটু সেন্সিটিভ জায়গায় রয়েছে। তো সেই জন্য আমরা মেইনলি সেখানেও পালস ক্লিনিং এর উপর আমরা জোর দিচ্ছি। পালস ক্লিনিং গুলো যাতে ভালোভাবে হয়, আর ডোর টু ডোর যেন ভিজিট গুলো ঠিকঠাক থাকে, নিয়মিত থাকে, এবং ওখানে যারা আশাকর্মীরা রয়েছেন এবং সেন্টারের যারা চার্জে আছে তারা যেন একটু কেয়ারফুলি ব্যাপারটা দেখেন এবং কি করা উচিত না করা উচিত সেটা যেন বলেন। আমরাও ওখানে যিনি কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলো যাতে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি।